This is the typical right rib. The posterior end bears head, neck and tubercle. The shaft is convex outwards. The sharp inferior border is directed inferiorly. The inner surface is marked by costal groove near its inferior margin. এটা হলো রিবস। রিবস আমাদের দুই ধরনের, একটা টিপিক্যাল, another one is atypical. 3 to 9th ribs are called typical ribs. Why are they called typical ribs? কারণ they all have a common characteristic feature. Atypical ribs first, second, 10th, 11th and 12th. তো রিবস শুরু করার আগে আমাদেরকে জানতে হবে রিবস কেমন ধরনের বোন বা কোন টাইপ অফ বোন। রিবস ইজ আ ফ্ল্যাট টাইপ অফ বোন। কেন এটাকে ফ্ল্যাট টাইপ অফ বোন বলা হয়? বিকজ অফ ইটস স্ট্রাকচার, আউটার কম্প্যাক্ট অ্যান্ড ইনার স্পঞ্জি। এখন আমরা দেখব একটা টিপিক্যাল রিবের পার্টস। আর টিপিক্যাল রিবস হ্যাজ 3 পার্টস: posterior end, anterior end and intervening shaft. এখন আমরা posterior end description করব। posterior end has 3 parts: head, this one is the head, this is the constricted neck and this is the tubercle. তাহলে কি এটা হেড, সামনে এই জায়গাটা হেড, and then this is the neck and this is the tubercle. এখন হেডের ফিচার্সে আমরা দেখতে পাচ্ছি দুইটা ফ্যাসেট আছে। দিস ইজ দ্য আপার ফ্যাসেট, দিস ইজ দ্য লোয়ার ফ্যাসেট, এবং বিটুইন দিস টু ফ্যাসেট দের ইজ আ ক্রেস্ট। এই পুরো হেডে অ্যাটাচমেন্ট হয় ট্রাইরেডিয়েট লিগামেন্ট। আপার ফ্যাসেটে একটা লিগামেন্ট অ্যাটাচমেন্ট হয়, লোয়ার ফ্যাসেটে একটা লিগামেন্ট অ্যাটাচমেন্ট হয় এবং এই ক্রেস্টে একটা লিগামেন্ট অ্যাটাচমেন্ট হয়, যে লিগামেন্টের নাম ইন্ট্রা আর্টিকুলার লিগামেন্ট। এবং হেডের রিলেশনে আমরা বলতে পারি সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। দেন আমরা পড়ব নেক। নেক হ্যাজ 2 সারফেস অ্যান্ড 2 বর্ডার্স: আপার বর্ডার অর সুপিরিয়র বর্ডার, দ্য লোয়ার বর্ডার অর ইনফিরিয়র বর্ডার, দ্য posterior surface, the anterior surface. এখন আমরা দেখব anterior surface of the neck. Anterior surface of the neck has a faint ridge. This is the faint ridge. এই faint ridgeটা neck of the ribকে দুইটা ভাগে ভাগ করে, আপার পার্ট অ্যান্ড এই লোয়ার পার্ট। আপার পার্টে অ্যাটাচমেন্ট হয় ফাইব্রোফ্যাটি টিস্যু এবং এই লোয়ার পার্টে অ্যাটাচমেন্ট হয় এন্ডোথোরাসিক ফাসা অ্যান্ড কোস্টাল প্লিউরা। এবং মাঝখানে যে এই ফেন্ট রিজটা, এই ফেন্ট রিজে অ্যাটাচমেন্ট হয় পোস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন। দেন আমরা যদি যাই পোস্টেরিয়র সারফেসে, এই পোস্টেরিয়র সারফেসে অ্যাটাচমেন্ট হয় অ্যান্টিরিয়র সারফেস অফ দ্য ট্রান্সভার্স প্রসেস। দেন দ্য সুপিরিয়র বর্ডার, এই সুপিরিয়র বর্ডারে আমাদের অ্যাটাচমেন্ট হয় সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। এখন আমরা দেখব টিউবারকল। This whole area is known as tubercle. Tubercle has 2 parts: articular part and non-articular part. এই যে বড় এই পার্টটা articular part and this part is known as non-articular part. The non-articular part has the attachment of lateral costotransverse ligament. Articular part articulates with the anterior surface of the transverse process of the numerically corresponding vertebra. এখন আমরা দেখব anterior end. Anterior end has a depressed furrow or depressed area which actually forms joint with numerically corresponding costal cartilage. এখন আমরা পড়ব the intervening shaft or the shaft. শ্যাফটের দুইটা বর্ডার, দুইটা সারফেস: the superior border or the upper border, the inferior border or the lower border, the inner surface, the outer surface. এখন আমরা দেখব ইনার সারফেস। ইনার সারফেসে দুইটা বর্ডার আছে, আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার। লোয়ার বর্ডার হ্যাজ আ গ্রুভ হুইচ ইজ নোন অ্যাজ কোস্টাল গ্রুভ। দিস ইজ দ্য কোস্টাল গ্রুভ। এই কোস্টাল গ্রুভের জন্য তিনটা লোয়ার বর্ডার ক্যান বি ডিভাইডেড এগেইন ইন্টু থ্রি পার্টস: দ্য আপার লিপ, দ্য কোস্টাল গ্রুভ ইটসেলফ ইজ কল্ড দ্য ফ্লোর অ্যান্ড the lower lip. এখন attachment. Upper lip of the lower border has the attachment of intercostalis intimus muscle. The floor has the attachment of internal intercostal muscle
and the lower border or the lower lip has the attachment of external intercostal muscle. এখন আপার বর্ডারেও সিমিলারলি আউটার লিপ আছে অ্যান্ড ইনার লিপ আছে। আউটার লিপে অ্যাটাচমেন্ট হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল অ্যান্ড ইনার লিপে ইন্টারকোস্টালিস ইন্টিমাস অ্যান্ড এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের অ্যাটাচমেন্ট। এখন আমরা দেখব রিলেশন। কোস্টাল গ্রুভের একটা রিলেশন আছে। এখানে আমরা অ্যাবোভ ডাউনওয়ার্ডস, উপর থেকে নিচে আমরা তিনটে স্ট্রাকচার দেখতে পাবো: ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি অ্যান্ড ইন্টারকোস্টাল নার্ভ। এখন আমরা দেখব আর্টিকুলেশন। এটা হলো টিপিক্যাল ভার্টিব্রা অ্যান্ড টিপিক্যাল রিবস। ফার্স্ট আর্টিকুলেশনটা হচ্ছে কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট বা কোস্টো ভার্টিব্রাল আর্টিকুলেশন। কোস্টো মিনস রিবস অ্যান্ড ভার্টিব্রাল মিনস ভার্টিব্রা। তো টিপিক্যাল রিবের যে হেডের দুইটা আমরা পড়ে এসেছি ফ্যাসেট আছে। দিস ইজ দ্য আপার ফ্যাসেট অ্যান্ড দিস ইজ দ্য লোয়ার ফ্যাসেট। আপার ফ্যাসেটটা আর্টিকুলেট করবে আপার ভার্টিব্রার লোয়ার ডেমিফ্যাসেটের সাথে, এবং রিবসের লোয়ার ফ্যাসেটটা আর্টিকুলেট করবে নিউমেরিক্যালি করসপন্ডিং ভার্টিব্রার আপার ফ্যাসেটের সাথে। সো আর্টিকুলেশনটা হবে এরকম। এবং এটা কী ধরনের আর্টিকুলেশন বা কী ধরনের জয়েন্ট? এটা হলো প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এরপর আমরা যে জয়েন্টটা পড়বো সেটা হলো কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট। রিবসের যে টিউবারকল ছিল, সেই টিউবারকলের যে আর্টিকুলার পার্টটা ছিল, সেই আর্টিকুলার পার্টটা নিউমেরিক্যালি করসপন্ডিং ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেসের সাথে আর্টিকুলেট করবে। এইটাই সে আর্টিকুলেশন। এই আর্টিকুলেশনটার নাম হচ্ছে কোস্টো ট্রান্সভার্স আর্টিকুলেশন বা কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট। এটা হলো প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখন আমরা আর্টিকুলেশন বা জয়েন্ট ফর্মেশন পড়ব অ্যান্টিরিয়র এন্ডের। অ্যান্টিরিয়র এন্ড হ্যাজ আ ডিপ্রেসড এরিয়া অ্যান্ড অ্যান্টিরিয়র এন্ড আর্টিকুলেট করে নিউমেরিক্যালি করসপন্ডিং কোস্টাল কার্টিলেজের সাথে। এবং এই জয়েন্টটা বা এই আর্টিকুলেশনটার নাম কোস্টোকন্ড্রাল জয়েন্ট বা কোস্টোকন্ড্রাল আর্টিকুলেশন, যেটা একটা প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখন আমরা পড়ব রিবসের অসিফিকেশন। রিবস হ্যাজ 4 অসিফিকেশন, একটা প্রাইমারি অসিফিকেশন অ্যান্ড 3টে সেকেন্ডারি অসিফিকেশন। প্রাইমারি অসিফিকেশনটা শ্যাফট থেকে শুরু হয়।